যে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কও, কে তোমাকে এত বড় সাহস দিল? মায়ার নবী বলে, আমাকে আমার মালিক আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে। এবার আবু জাহেল তার বংশের লোকেরা বলে, কে তোমার মালিক? মায়ার নবী বলে, আমার মালিক তোমার মালিক, সকলের মালিক একমাত্র আমার আল্লাহ। বলে, আল্লাহ টাল্লাহ কে চিনি না। এই কথা বলিয়া সবাই নবীর দরবার থেকে চলে যায়। মায়ার নবীর মনটা বড় খারাপ, মনটা খারাপ করিয়া এবার বাড়িতে রওনা হয়ে গেল। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বন্ধু, আপনার মনটা কেন খারাপ? ওরা কালিমা পড়ে নাই, আপনার কোনো দোষ নাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না, আপনি কোনো টেনশন করবেন না রে নবী। ওদের কপালে যদি আমি আল্লাহ হেদায়েত না দেই, আপনি যত কিছুই না করেন না কেন, যতই দাওয়াত দেন না কেন, তারা কোনোদিন কালিমা পড়বে না। আপনি যতই দাওয়াত দেন না কেন, কালিমা পড়বে না। এরকম ভাবে মায়ার নবী দাওয়াত দেয়। আম্মাজান খাদিজার কাছে গিয়া বলে, খাদিজা, আমার বংশের লোকদেরকে আমি দাওয়াত দিলাম, কিন্তু তারা তো আমার দাওয়াত কবুল করে নাই, তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমাকে উল্টা বকাবাজি করে তারা দিছে। আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ঘরের বিবি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার আশা একদিন না একদিন আস্তে আস্তে করে আপনার হাতে হাত রেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। এর নবীর আশিক উম্মতের দল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে প্রতিটা ঘাটিতে ঘাটিতে এরকম ভাবে সামর্থ্য দিলেন, শক্তি দিলেন, সাহসিকতা দিলেন। এই জন্য ঘরের বিবিটা যদি কোনো পুরুষকে সাপোর্ট করে, পুরুষটা যদি বাইরে কোনো ব্যবসা বাণিজ্যর মধ্যে লস খায়, আর বিবিটা যদি বলে কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না, তখন ওই পুরুষটার মনটা বড় শান্তি হয়ে যায়। এই জন্য বলি, পর্দালের মা, আপনার স্বামী যখন কোনো বিপদে পড়বে, আপনার স্বামী যখন অসুস্থ হয়ে যাবে, অথবা ব্যবসা বাণিজ্যর মধ্যে বড় একটা লস খেয়েছে, তখন আপনি আপনার স্বামীকে এরকম ভাবে সাহায্য করবেন, সামর্থ্য দিবেন। বলে, আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা এরকম ভাবে আহসান করবে। আপনার স্বামীকে আপনি এরকম ভাবে সাপোর্ট করবেন, এরকম ভাবে সান্ত্বনা দিবেন। এর নবীর আশিক উম্মতের দল ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা ঘাটিতে ঘাটিতে মায়ার নবীকে সাহায্য করেছে। ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 65 হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় পড়ে গেছে। মৃত্যুর শয্যায় যখন আম্মাজান খাদিজা পড়ে যায়, তখন আম্মাজান খাদিজা মায়ার নবীর কাছে 3টা জিনিস চাইলেন। মায়ার নবীর কাছে বলে, পয়গম্বর, আমি মৃত্যুর শয্যায় আপনার কাছে 3টা জিনিস চাই। মায়ার নবী বলে, খাদিজা, আমার কাছে টাকা নাই, পয়সাও নাই, আমি তোমাকে কিভাবে এরকম ভাবে তোমার 3টা চাহিদা পূরণ করব? আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর, আমি আপনার কাছে এমন কোনো জিনিস চাবো না যে চাহিদাগুলো আপনি পূরণ করতে পারবেন না। মায়ার নবী বলে, খাদিজা, কি চাও? আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আল্লাহর দিদারে চলে যাব। মায়ার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় মায়ার নবীর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার, মায়ার নবীকে বললেন, ও পয়গম্বর,
আমার কবরের মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব আমি দিতে পারবো না। ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি রাসূল দিয়া দিবেন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবেন। মায়ার নবী বলে, খাদিজা ঠিক আছে, তোমার তিনটা চাওয়া আমি আল্লাহ চাইতো পূরণ করব। এই কথা বলার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। কথা অনুযায়ী মায়ার নবীর জুব্বা মুবারক দিয়ে কাফন পরাইলো। কাফন পরানোর পরে এবার মায়ার নবী নিজের হাতে কবরের মধ্যে দাফন করলো, জানাজা দিল। নিজে জানাজা দেওয়ার পরে নিজে আবার দাফন করেছে। দাফন করার পর কবর থেকে সবাই বাড়িতে হাজির, কিন্তু মায়ার নবী তো কবর থেকে যায় না। কবরের পাশে মায়ার নবী দাঁড়ায় আছে। দাঁড়ায় দাঁড়ায় মায়ার নবী কান্না করতেছে আম্মা জান খাদিজার জন্য। দীর্ঘক্ষণ হয়ে গেল, কিন্তু মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে না। মায়ার নবী কান্না করতেছে, কান্না করতেছে। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কই, জিবরাইল যাও যাও, জলদি করিয়া যাও, আমার মায়ার নবীকে জানায়া দাও যে খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য জীবন যৌবন দিন যা আছে, ধন সম্পদ যা আছে, সব কিছু কুরবান করতে পারে। সেই খাদিজার প্রশ্নের জবাব আমার নবীর দেওয়া লাগবে না। সেই খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ আসমানে থাকিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কই, পয়গম্বর দীর্ঘক্ষণ হয়ে গেল, সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন যান না? এখনো পর্যন্ত আপনি কেন কাঁদেন? এখনো পর্যন্ত কেন যান না? মায়ার নবী বলে, জিবরাইল ভাই, আমার বিবি খাদিজা আমাকে শর্ত দিয়েছে, তার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা যেন আমি নবী দিয়ে দিই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে ডাক দিয়ে কই, পয়গম্বর, যেই খাদিজা ইসলামের জন্য, দিনের জন্য এত কিছু করতে পারে, সেই খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না। সেই খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ আসমানে থাকিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। এর নবীর আশিক ও পর্দার আলেম মা আম্মা জান খাদিজা একটা মহিলা মানুষ। আপনারা তাও মহিলা মানুষ, আপনারাও যদি এই দিনের জন্য, নবীর জন্য জীবনটাকে বিলাইয়া দিতে পারেন, তাহলে আপনাদেরকেও তো আল্লাহ এমন সম্মান করতে পারে। সেই জন্য আল্লাহর জন্য, নবীর জন্য আপনাদের জীবনটা সুন্দর করে এমনভাবে বিলাইয়া দিবেন। মায়ার নবীর স্ত্রী যেমন ভাবে সবকিছু বেলায় দিছে, আপনারাও এরকম ভাবে সবকিছু বেলায় দিবেন। কারণ এই দুনিয়াতে তো চিরকাল পর্যন্ত থাকবেন না, কখন কার মৃত্যু হয়ে যায় গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় দাদা আছে, কিন্তু দুনিয়া থেকে নাতি চলে যায়, অথচ নাতির কত বছর পূর্বে দাদা দুনিয়াতে আসলো, কিন্তু দাদার কত বছর পূর্বেই নাতি চলে গেল। আবার দেখা যায় বাবা আছে, সন্তান চলে যায়। আবার দেখা যায় সন্তান আছে, বাবা চলে গেল, দাদা এখনো পর্যন্ত আছে। এই জন্য যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, সেই জন্য আপনি চিন্তা করবেন কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। সর্বদাই আমি আমার মালিকের গোলামি করব, আমি আমার মালিকের অবাধ্যতা কোনোদিন করব না। এমনভাবে আপনার জীবনের হায়াতটা কাটায় দেন, তাহলে আম্মা জান খাদিজার মতন আপনাকেও আল্লাহ সম্মান করবে। কারণ এই দুনিয়া থেকে হঠাৎ করে আপনি চলে যাবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন,
মৃত্যুবরণ করার পর আপনার জন্য কিছুক্ষণ আপনার স্ত্রী কাঁদবে, আমার স্বামী কই, আমাকে রেখে তুমি কোথায় যাও? এত মহাব্বত করেছো, এত আদর করেছো, আজকে আমাকে ফেলে কোথায় যাও? ও বাবা, আপনার সন্তান কাঁদবে, আমার বাবা কই? আপনার আত্মীয় স্বজন কাঁদবে, আমার বাবা কোথায়, আমার চাচা কোথায়? কিছুক্ষণ কাঁদবে, কিছুক্ষণ কাঁদার পর আপনাকে সাদা কাপড় দিয়া প্যাকেটিং করিয়া যখন আপনাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে, জানাজা হয়ে যাবে, জানাজা হওয়ার পরে আপনাকে কবরের মধ্যে রাখবে। ওই কবরের মধ্যে কিন্তু কেউ থাকবে না, ওই কবরের মধ্যে কিন্তু সাথী থাকবে না, বাতি থাকবে না। আপনাকে এমনভাবে সাজায় দিবে, সুন্দর করে সাজায় দিবে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ভোরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, ভোরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত রঙিল এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিল এত কাপড়, এত রঙিল এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত জমি এত বাড়ি কিছুই ভালো লাগে না, এত জমি এত বাড়ি তাহা কি সহিতে পারি? বাঁশের দুলাই, বাঁশের দুলাই আমায় উঠাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এই জন্য পর্দারের মা, একদিন আপনার আমার বিদায় নিতে হবে, আপনাকে সুন্দর করে সাজাইবে, আতর গোলাপ চন্দন মেখে খাটিয়ার মধ্যে আপনার লাশটা রাখবে, লাশটা রাখার পর আপনাকে জানাজা দিবে, জানাজা দেওয়ার পরে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার লাশটা এই কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিবে, মাটি চাপা দেওয়ার পর সবাই আপনাকে রেখে চলে যাবে। আপনাকে রেখে চলে যাওয়ার পর সবাই যখন চলে যাবে তখন মুনকার নাকির আপনার কবরে আসবে, আসে বলবেন মা রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যু, আপনাকে আসে সঙ্গে সঙ্গে বলবে মা রব্বু, কে তোমার রব, ওমা দীনু, কি তোমার ছিল দিন, কোন ধর্মের মধ্যে ছিল, ওমা নবিয়্যু, এমন কে তোমার নবী ছিল, কোন ধর্মের অনুসরণ ছিল, কোন নবীর অনুসরণ করেছ, পয়গম্বর ঈসার অনুসরণ করেছ নাকি মুহাম্মদ নবীর অনুসরণ করেছ নাকি আদম নবীর অনুসরণ করেছ, বলে দাও। আপনি যদি, আমি যদি আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে চলতে পারি তাহলে আমরা সকলেই বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহরই ইবাদত করেছি, সুবহানাল্লাহ।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি শুধু একমাত্র আল্লাহর ইবাদত করেছি এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়েছি। আমি শুধু একমাত্র আমি দ্বীনের উপর চলেছি। আমার ধর্ম ছিল ইসলাম, ইসলাম ধর্মের উপর আমি থেকেছি। আমার নবী ছিল একমাত্র মুহাম্মদ, সেই মুহাম্মদের ধর্মের উপর আমি চলেছি। মুহাম্মদ নবীর তরিকা অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করেছি। এমন ভাবে যদি আপনার জীবনের হায়াতটা কাটাইতে পারেন, তাহলে এই মুনকার নাকিরের প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনি সুন্দর করে জবাব দিতে পারবেন। আর যদি আপনি আল্লাহর হুকুম না মানিয়া জীবন পরিচালনা করেন, ইসলাম ধর্মের উপর যদি আপনি না থাকেন, নবীর তরিকা অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি পড়বেন হা হা লা আদরি, ওমা দীনুকা হা হা লা আদরি, ওমান নবিয়্যুকা হা হা লা আদরি। যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি বলবেন হা হা আমি কিছুই জানি না। তোমার কি ধর্ম ছিল, কোন ধর্মের উপর ছিলে, আপনি বলবেন হা হা লা আদরি আমি কিছুই জানি না। কোন নবীর উপর তুমি ছিলে, কোন নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করেছো, আপনি বলবেন হা হা লা আদরি আমি কিছুই জানি না। এমনভাবে যদি আপনি এই মুনকার নাকির প্রশ্নের উত্তর হা হা লা আদরি করে জবাব দেন, তখন আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা জলদি করিয়া আমার বান্দা এই অথবা বান্দিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ইসলাম ধর্মের উপর থেকে থেকে যদি সুন্দর করে চলতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন। সঙ্গে সঙ্গে যদি এই উত্তরটা দিতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল, আমার বান্দার কবরটা তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায়া দাও। সেই জন্য যেহেতু কবরে যাওয়া লাগবে, একদিন না একদিন কিন্তু কবরে যাওয়া লাগবে। সুন্দর করে জীবনের হায়াতটা কাটায় নেন, এমনভাবে আপনার হায়াতটা কাটায়া দেন যে আপনি আপনার মৃত্যুর পর মানুষ যেন আপনার জন্য কাঁদে। এই জন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে ওয়া ওয়া করে কান্না করতে করতে দুনিয়ার মধ্যে আসছো, তোমার দাদা, তোমার চাচা, তোমার ভাই, তোমার ফুফা, তোমার ফুফু, তোমার আত্মীয় স্বজন সবাই আনন্দে আত্মহারা। তোমার জন্য সবাই হেসেছি, মিষ্টি বিতরণ করেছি। এদিক দিয়ে কিন্তু তুমি কান্না করতে করতে দুনিয়ার জমিনে এসেছো, কিন্তু তোমার জীবনটা এমন ভাবে কাটাও যে তুমি মৃত্যুর সময় হেসে হেসে আল্লাহ তাআলার কাছে চলে যাও। আর তোমার আত্মীয় স্বজন, আশপাশি যারা আছে, তোমার সমাজের লোকেরা, তোমার গ্রামের লোকেরা, তোমার ইউনিয়ন থানার লোকেরা, তোমার দেশের লোকেরা তোমার জন্য বলবে হায় আফসোস, এমন একটা মানুষ ছিল, তার চরিত্র এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চলাচল এত সুন্দর, তার আখলাক এত সুন্দর, তার মতন ভালো মানুষ আর হতে পারে না, তার মতন এত সুন্দর আচরণ আর কেউ হতে পারে না, তার মতন ভালো মানুষ আর এই সমাজে কেউ নাই। এত একটা ভালো মানুষ আল্লাহর কাছে চলে গেল, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে, তোমার দোয়া চাওয়া লাগবে না, এমনিতেই তোমার সমাজের মানুষ, এমনিতেই তোমার গ্রামের মানুষ, তোমার দেশের মানুষ আল্লাহর কাছে দুটা হাত তুলে বলবে ও দয়ার মালিক, ইমুক একটা বান্দা খুব ভালো ছিল, তার ব্যবহারে আমরা সবাই সন্তুষ্ট, তার আচার আচরণে আমরা সবাই সন্তুষ্ট, তার চলাচলে আমরা সবাই সন্তুষ্ট, তার আচরণ এত
সুন্দর, আজকে সে দুনিয়াতে নাই, আজকে সে আপনার দিদারে চলে গেছে। ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে যদিও কোনো ভুল বেয়াদবি করিয়া আল্লাহ আপনার নিজ গুণে ক্ষমা করিয়া তাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। এমন ভাবে আপনার জন্য সবাই দোয়া করবে। আর যদি আপনার চলাচলতি খারাপ হয়, আপনার আখলাক যদি খারাপ হয়, আপনার দ্বারা মানুষ অশান্তিতে আছে, আপনার দ্বারা মানুষ সমাজের মধ্যে থাকতে পারে না, আপনাকে দেখলেই মানুষ ভয় পায় আপনার ক্ষমতার কারণে, আপনার বাহাদুরের কারণে, আপনার অহংকারের কারণে, আপনাকে দেখলেই মানুষ কেমন জানি ভয় পায়। কিসের জন্য ভয় পায়? আপনি মানুষকে ডিস্টার্ব করেন, আপনি মানুষের উপর জুলুম করেন, আপনি মানুষের উপর অত্যাচার করেন, আপনার সামনে সামনে বলে আপনি বড় ভালো, কিন্তু যখন আপনার অগোচর হইয়া যায় তখন বলে হের থেকে খারাপ আর কেউ নাই। এমনভাবে কিন্তু বলে, এমনভাবে যেন না বলে রে, এমনভাবে যেন না বলে। সেই জন্য আপনার জীবনের হায়াতটা সুন্দরভাবে কাটা। আল্লাহ তাআলা আমাদের হায়াতের জীবনটা এমনভাবে কাটানোর তৌফিক দান করুক যেন করে আমরা মৃত্যুর পর সকলেই হাতে হাত রেখে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, দিনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।